আমাদের প্রতিনিয়তে এই ভুলগুলো বলার কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই সূরা কুরাইশের এই লাল মার্ক করা এই জায়গাগুলোতে ভুল হওয়ার ফলে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। আসুন আমাদের অনেকগুলো টাইমের ভিতরে থেকে জাস্ট ৫-১০ মিনিট যদি আমরা সময় দিয়ে এই সূরাটি ক্লিয়ার করি, তাহলে আমরা সহি শুদ্ধ করে তেলাওয়াতও করতে পারবো, এই সূরা দিয়ে সহিভাবে নামাজও পড়তে পারবো। তো আসুন আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ার পাশাপাশি আমরা বুঝতে পারবো যে আমাদের ভুলগুলো কোথায় হয়েছে এবং কিভাবে শুদ্ধ পড়তে হবে। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। লিইলা, এখানে অধিকাংশ লোক ভুল করে লিলাফি কুরাইশ বলে। এখানে সঠিক উচ্চারণ হচ্ছে লিই। অবশ্যই হামজা ইয়াজের ই একালিফ টেনে উচ্চারণ করতে হবে। লিই লা এবং লামকেও একালিফ টেনে উচ্চারণ করতে হবে, কেননা খারাজ ওপর খারাজের উল্টো পেশ কোথাও দেখলে সেটি আপনি অবশ্যই একালিফ টেনে উচ্চারণ করবেন। লিইলাফি। লিইলাফি কুরাইশ। কপ্পেশ কুরাইশ বর্রাই কুরাইশ সিন্ধুজের শিন। কুরাইশি নকফ করলে কুরাইশ, থামলে কুরাইশ একালিফ টেনে থামতে হবে। কুরাইশ। লিইলাফি কুরাইশ। তাহলে প্রথম ভুল ছিল লিলাফি। অধিকাংশ লোক বলতো সঠিক উচ্চারণ হচ্ছে লিই একালিফ টেনে উচ্চারণ করা। এরপরে দ্বিতীয় নাম্বার আয়াতে দ্বিতীয় নাম্বার ভুল অধিকাংশ লোক যেটি করে সেটি হচ্ছে ইলাফিহিম বলে। এখানে হামজা একালিফ টেনে উচ্চারণ করতে হবে। ইলাফিহিম। ই হামজাজের ই লাম খারা জবর লা, খারা জবর খারাজের উল্টো পেশ একালিফ টেনে উচ্চারণ করতে হয়। আমি একটি নিয়ম বারবার বলি যার ফলে যাতে করে মুখস্থ থাকে, এবং অধিকাংশ না, কিছু লোক এরকম বলে যে হুজুর একটি নিয়ম বারবার বলেন কেন? আমি একটি নিয়ম বারবার বলি এই জন্য, আমি এটি মনে করি যে আমার এই ভিডিওটি কোনো নতুন লোক দেখছে, যার ফলে একটি নিয়ম বারবার বলি যাতে করে মুখস্থ থাকে। হামজা জেরে ই একালিফ টেনতে হবে, লাম খারা জবর লা একালিফ টেনে পড়তে হবে। ইলা। ইলা ফাজেরে ফি হামিম জেরে হিম। ইলা ফিহিম। ইলা ফিহিম। রহাজের রিহ। রহাজের রিহ। এখানে অবশ্যই বড় হা এনে উচ্চারণ করতে হবে। অধিকাংশ লোক ভুল করে যেটি সেটি হচ্ছে ছোট হা এনে উচ্চারণ করে, রিহ বলে। রিহ বলে বলতে হবে রিহ। রহাজের রেহ হলকের মাঝখান থেকে। তাহলে এটি তৃতীয় নাম্বার ভুল। এবং চতুর্থ নাম্বার ভুল হচ্ছে এখানে রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এবং চতুর্থ নাম্বার ভুল সেটি হচ্ছে ফাল ইয়াবুদু বলে। ফাল ইয়াবুদু বলে, এটি ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হচ্ছে ইয়াবুদু। আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে করতে হবে। ফাল ইয়াবুদু। ফাল ইয়াবুদু এরকম না বলে ফাল ইয়াবুদু বলতে হবে। ফাল ইয়াবুদু দালকে অবশ্যই একালিফ টেনে পড়তে হবে পেশের বাম পাশে জজমালা ওয়া মদের হরফ হিসাবে। ফাল ইয়াবুদু। রবা জবর রব্বা জবর বা, রব্বা হা খারা জবর হা। অবশ্যই আপনি এখানে একালিফ টেনে পড়বেন এবং হা হলকের শুরু থেকে উচ্চারণ করবেন। অধিকাংশ লোক এটি ভুল করে। এরপরে যে ভুলটি আল্লাজি বলে, এখানে বলতে হবে আল্লাজি। জিব্বার আগা এবং দাঁতের আগা নরমালি। আরবি 29টি হরফের ভিতরে 3টি হরফ রয়েছে সা, যা, য। এই 3টি হরফ জিব্বার আগা এবং দাঁতের আগার সঙ্গে লাগাতে হয়। এখানে 3 আলিফ টেনেও পড়তে হবে। এখানে উপরে চেকন চিহ্ন হওয়ার কারণে আল্লাজি। হামজা ত জবর আত, এখানে কলকলা, এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলা হরফ 5টি, কফত বা জিমদাল, এই 5টি হরফের উপর যখন আপনি জজম দেখবেন তখন ধাক্কা দিয়ে পড়বেন। আত আত আত। অনেকে বলে আত আমা, আত আমা। এখানে দুটি ভুল করে, একটা হচ্ছে কলকলার ভুল উচ্চারণ করে, আর দ্বিতীয় হচ্ছে আইনকে হামজা বলে। এখানে সঠিক উচ্চারণ হচ্ছে আত আমা। অনেকে ভুল করে আত আমা বলে, আত আমা বলে।
আতআমা বলতে হবে। হামিম পেশ হুম অবশ্যই গুণনা করবেন। মিমে বা নুনে যদি কখনো তাসদিদ দেখেন তখন অবশ্যই গুণনা করতে হবে। এখানে মিম সাকিন আরেকটি নিয়মও রয়েছে। আতআমাহুম মিন, এখানে মিন গুণনা করতে হবে, ইকফা গুণনা। এই চ্যানেলে সই শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। জিমা অফিসে জু আইন দুই জের আইন, জু আইন ওয়াকফ করলে 3 আলিফ টানবেন। জু, অনেকেই যেই ভুলটি করে সেটা বলে জু, অর্থাৎ আইনের উচ্চারণ করে না। আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে জু এভাবে উচ্চারণ করতে হবে। জু, যদি ওয়াকফ করেন 3 আলিফ, ওয়াকফ না করলে 1 আলিফ। ওয়াকফ না করলে মিলিয়ে পড়বেন। অ জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, মিম জবর মা, নুন জবর না, ওয়া আ মানা, আ কিন্তু অবশ্যই 1 আলিফ টানবেন। ওয়া আ মানা, হামিম পেশ হুম অবশ্যই গুণনা করবেন। ওয়া আ মানা হুম, মিম নুন জেরে মিন গুণনা করা যাবে না ইজাহারে হাকিকির নিয়ম হওয়ার কারণে। নুন সাকিনের পর ইজাহারে হাকিকি 6টি হরফের যে কোনো একটি আসলে গুণনা ছাড়া পড়তে হয়, যেমন এখানে খ আসছে। মিন খাউফ, وآمنهم من خوف। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করছি, মনোযোগ সহকারে শুনবেন। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এভাবে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। সামনে পর্বে সূরা ফিল নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।